আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব নানানভাবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ভয় ভীতি দিয়ে। ভয় হবে, দাড়ি রেখেছি ধরে মারবে, পাগড়ি রেখেছি ধরে মারবে, আল্লাহর কথা বলি ধরে মারবে। আরে তোমার ভয়কে, তুমি তো আল্লাহর জমিনে আছো। এই জমিন কার? জমিন কার? জমিন কার? এই বান্দাকে পাহারা কে দেন? আল্লাহর বান্দাকে আল্লাহ পাহারা দেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি যদি আল্লাহর জন্য দাঁড়িয়ে রেখে থাকো, তুমি যদি আল্লাহর জন্য আল্লাহর কথা বলে থাকো, তুমি যদি ইখলাসের সহিত আল্লাহর কথা, আল্লাহর কাজ করে থাকো, তোমার হেফাজতকারী আল্লাহ। আমার হেফাজতকারী কে হবেন? হ্যাঁ, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তোমাকে যারা ভয় দেখাচ্ছে, ও রাইফেল নিয়ে ঘুরতে ঘুরতেও তো ঘুমিয়ে যাবে, কিন্তু তোমাকে যে পাহারা দিচ্ছে তিনি কখনো ঘুমাবেন না। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? তোমার শত্রু যতই শক্তিশালী হোক, এক সময় তার ক্লান্তি আসবে, কিন্তু তোমার পাহারাদার, তার কোনো ক্লান্তি নাই। এই বিশ্বাস রাখতে হবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, শুধু জেনভূত ধরলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওটা গলায় ঝুলিয়ে রাখে, তাও আবার পড়তে চায় না। হুজুর পড়া কষ্ট, একটু তাবিজ লিখে দেন, গলায় ঝুলিয়ে রাখি। এর থেকে শয়তানি আর আছে? আর ভুল বুঝবেন না, আমি বলছি না যে তাবিজ লেখা শয়তানি। তুই পড়তে পারিস, পড়বি না কেন? ওষুধ খেতে পারো, তো সেলাইন নেবে নাকি? তখন তো ডাক্তারকে বলেন যে স্যার যত পারেন ওষুধ দেন, সেলাইন দিয়েন না। কথা ঠিক না ঠিক? ইঞ্জেকশন দিয়েন না, ওষুধ দেন, খাই। কথা ঠিক না ঠিক? তাহলে তুমি কোরআন পড়বে, তুমি নিজে তাবিজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাবিজ কি? কাগজ লিখে দেবো, গলায় ঝুলাবে, পানি পড়ে দেবো, খাবে। তো তুমি সেই কি বলে, আমি পড়ে দেবো, খাবে। তুমি সেই আয়াত নিজে পড়ো, নিজের অন্তরে গাঁথো, নিজের ফিকিরে জিকিরে সেটা গাঁথো, তুমি নিজে তাবিজ হবে। জেন তো দূরের কথা, তার 14 গোষ্ঠী তোমার কাছে আসবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, বেচারা পড়তে পারে না, লিখতে পারে না, বুঝতে পারে না, নিজের মাতৃভাষাই জানেন না, এরকম লোক আছে না? হ্যাঁ, বাংলা ভাষাই বোঝে না। আমি এক জায়গায় এরকম, তখন আর একটু ইয়াং ছিলাম, একটু পণ্ডিতি করে অনেক কিছু বলছিলাম, কথা বলছেন না। এখন এক বেচারা সাধারণ মানুষ বলছে, হুজুর আপনি বাংলা বলেন। কথা বলছেন না, হুজুর আপনি বাংলা বলেন। মানে অত ব্যাখ্যা ট্যাখ্যা কোরআন হাদিস বুঝবো না, স্ট্রেট কথা বলেন, কি করবো আর কি করবো না। কথা বলছেন না, বোঝেননি? তাই বলছে হুজুর বাংলা বলেন। ও বেচারা রাগ করে বলেনি, মানে ওর ভাষাই ওই রকম। কথা বলছেন কিনা? তার মানে কি, এই বেচারা নিজের ভাষাই বোঝে না। এইরকমও লোক আছে, আল্লাহ তাআলা তাকেও ফেলে দেন নাই। শরীয়তের সুযোগ আছে যে সে বেচারাকেও আমরা নাউমিদ করব না। সে যেহেতু আল্লাহকে মহব্বত করে, নিজে পড়তে পারে না, একটু কোরআন লিখে দেবো, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। কথা বলছেন না? এটা মন্দের ভালো। ঠ্যাং ভেঙে গেছে, একটু লাঠি দিয়ে দিলেন কিছুদিনের জন্য, যাতে করে ঠ্যাংটা ভালো হয়। কিন্তু ভালো হলেও কি এটা মানে প্লাস্টার করে রাখবেন নাকি? কথা বুঝলেন না, বোঝেন নেই তো ভাইরা? যে কথা বলছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, সদা সর্বদা জীবিত। শুধু জীবিত হয়ে শুধু দর্শক নন, পরিচালনাকারী। আল কাইয়্যুম, সকল কিছু পরিচালনা কে করেন? কে করেন? কে করেন? আল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার এই পরিচালনা করবে, তার এই দেখাশোনার কাজে, তার এই বিষয়ে কখনো তিনি তন্দ্রাগ্রস্ত হন না, কখনো তিনি ঝিমানো না, ঘুমানো না। সুবহানাল্লাহ বলেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে সবকিছুই তো তার জন্য, তার হুকুমে চলে। কার হুকুমে চলে? কার হুকুমে চলে? কার হুকুমে চলে? তো সে আল্লাহর বান্দা আপনি হতে পারলে, যখন আপনার কোনো আসবাব থাকবে না। আল্লাহ রসুল তরবারি দিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু তরবারি দিয়ে যুদ্ধ করার প্রসেস নাই। আল্লাহ তাআলা ওহী করলেন, ধুলো ফু দিয়ে উড়িয়ে দাও। কাজে লেগেছে না লাগে নাই? কাজে লেগেছে না লাগে নাই? লেগেছে না লাগে নাই? তার মানে ওইটা না যে আপনি সমরস্ত্র দেখবেন, ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, ওইটাও হুকুম, এটাও বিশ্বাস করতে হবে। ইমানদার দুটোই বিশ্বাস করে যে আমার যতটুকু সাধ্য আছে আমি করব, কিন্তু আমার সাধ্য বন্ধ হয়ে গেল, আমার আল্লাহর তো আর অসাধ্য নেই। হ্যাঁ, আমার সাধ্য না থাকলেও আল্লাহর সাধ্য আছে না নাই? আছে না নাই? আমি সাঁতরাতে পারবো, সাঁতরাবো। সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত হয়ে গেলে, আমি যখন অজ্ঞান হয়ে গেলাম আর সাঁতরাতে পারলাম না, তখন এই নদীর উপকূলে আমাকে কে ফেলে রাখলো? হ্যাঁ, আমি তো
আমি তো কি বলে নদীর গর্ভে ডুবে মরে যেতে পারতাম, আমাকে তো মাছ খেয়ে ফেলতে পারতো, আমাকে তো হিংস্র পশু খেয়ে ফেলতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা বান্দা সাঁতরাতে যাত্রাতে সে ক্লান্ত হয়ে গেল, সে উন্মাদ কি বলে সেন্সলেস হয়ে গেল, তাকে পানিতে ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়ে নিয়ে এসে রাখা হলো, সূর্য উঠলো বা হঠাৎ তার পানি চলে গেল, সে জীবিত হয়ে গেল। ঘটনা আছে না নাই? হয় না হয় না হয় না হয় না? ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা উত্তম উদাহরণ দেখালেন। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়লেন, সেখানে তো সাঁতরিয়েও লাভ নেই।